ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أنه قال: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সঠিক পথের দিশারি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার উস্তাদ তুল্য সভাপতি মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, দিনদার মুত্তকি পরহেজগার নওজওয়ান ভাই হল, পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোন হল, মজলিসের শুভা এইরকম নাই যেরকম আপনারা বইছেন। মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট আসেন, যদি আরো জমিয়া বইন তাহলে মজলিস ও বোয়ার সুন্নত আদায় হইল, সওয়াব পাইলা, সৌন্দর্য বর্ধিত হইল, এবং আমরা এখানে বোয়ার সাথে সাথে আমরা লগে একজনের চিরস্থায়ী দুশ্মনী আছে, এইন খুব বেজার হইছেন। আপনারা এই বইয়া খুশ হইছেন না বেজার? আপনারা খুশ না বেজার? আপনারা যদি খুশ হইন তাহলে আল্লাহও খুশ, আল্লাহর নবীও খুশ, কিন্তু একজন বেজার। যেন বেজার, এর নাম কিতা? শয়তান। শয়তানে মাঝখানে যদি এরকম খালি জায়গা পায় তাহলে ফট করিয়া বইব, আর ও জায়গার থেকে ওয়াসওয়াস ডালিয়া আপনার এন থেকে উঠিয়া নিবা গিলে। ওতার লাগিয়া আমরা যখন মজলিসও বইমু আল্লাহ পাকর রহমত আর সকিনা নাজিল হয়। দুস্থকলার বুজুর্গ হল, সময়ের সংকীর্ণ হিসাবে আমি বেশ লম্বা আলোচনা করার চাইতাম না। আমি আপনার সামনে আল্লাহ পাক পরবর্তীগারে আলম और পবিত্র কুরআনুল করিম তাকিয়া একখানা আয়াতে করিমা তিলাওয়াত করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাক ইরশাদাত তাকিয়া এক হাদিসে মুবারাকা তিলাওয়াত করছি। এই আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসেও সামনে রাখিয়া তুলমুলভাবে কিছু কথা হল আপনার সামনে
তুলিয়া ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে দোয়ার দরখাস্ত এবং আপনার কাছে আমার অনুরোধ, আপনারা ইকানো যেখানে আইসইন, যেখানে বইসইন, ই মজলিস হইল হেদায়তর মজলিস। ই হেদায়তর মজলিস দেখিয়া যদি নিয়ত করেন হেদায়ত ফাইতা, তাহলে আল্লাহ তাআলা হেদায়ত দান করবা। হেদায়ত ফাইবার কোনো দোকানের মাঝে হেদায়ত পাওয়া যায় না, কোনো মার্কেটের মাঝে হেদায়ত পাওয়া যায় না। হেদায়ত পাওয়ার কয়েক ঠিকানা আছে, এই ঠিকানা হলোর মাঝে তাকিয়ে এক ঠিকানা হইল এই জাতীয় মজলিস। এই মজলিসও যদি আপনি হেদায়ত পাইবার ইচ্ছা লইয়া নিয়ত লইয়া বইন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি হেদায়ত লাভ করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কাছে কোনো মানুষে হেদায়ত খুঁজিছে আর আল্লাহ হেদায়ত দিছেন না, এরকম কোনো রেকর্ড নাই। যেও আল্লাহর কাছে হেদায়ত খুঁজিব, হেদায়তর নিয়ত করব, আল্লাহ পাকে তারে হেদায়ত দান করেন। অতল লাগিয়া আপনারা এখানে বোয়ার সাথে সাথে নিয়ত করক কথা, আয় আল্লাহ আপনি আমরা রে হেদায়ত দান করক, এই নিয়ত দিলর মাঝে লইয়া যদি বইন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সবে এখান থেকে হেদায়ত লাভ করতে পারবা। এই নিয়ত করতে পারছেন নি আপনারা? যে করতে কঠিন কিছু আসেনি, কঠিন কিচ্ছু নাই। এই নিয়ত লইয়া যদি বইন, তাহলে হেদায়তও পাইবা আর সওয়াবও পাইবা। অতার লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই জাতীয় মজলিসও আমরা বারে বারে বোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনও আমরা একদিন ছিলাম না, আল্লাহ তাআলা আমরা ফাটাইছেন। আল্লাহ তাআলা আমরা ফাটাইছেন, ফাটাইয়া দুনিয়ার মাঝে ছাড়িয়ে দিছেন। তোমার যা খুশি তা করো, এরকম ব্যাপার নেই, এরকম ব্যাপার নেই। নে আল্লাহ তাআলা কোনো এক উদ্দেশ্য নিয়ে ফাটাইছেন, কোনো এক উদ্দেশ্য নিয়ে ফাটাইছেন। এই কথা আল্লাহ জিজ্ঞেস, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি তাই কি তাই কথা মনে করছিনি তোমার তান্ডে আমি অনর্থক অকারণে সৃষ্টি করছি? না না না, আল্লাহ অকারণে সৃষ্টি করছেন না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। এই উদ্দেশ্য কিতা? এই উদ্দেশ্য আল্লাহ পাকে অন্য আয়াতের মধ্যে কইছেন যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, করেছি তো করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ রে আর জিন্নাত রে আল্লাহ পাকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন না, করছেন কেবলমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে। তে বুঝা গেল আল্লাহ আমরা অনর্থক সৃষ্টি করছেন না, ও কারণে সৃষ্টি করছেন না, করছেন একটা উদ্দেশ্য নিয়া। এই উদ্দেশ্য কিতা? এই উদ্দেশ্য কিতা? আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইবাদত করিয়া দুনিয়ার থেকে যদি যাই, এর বাদে আমি আর যাইতে লাগবো নি আল্লাহর কাছে? যাওয়া লাগবো নি? না না, যাওয়া লাগবো। এই কথার উপরে আমরা ইমান আছে। ছোটবেলাও আমরা পড়াইছেন, আমরা মুআল্লিম সাহেব আমরা পড়াইছেন, 7 কথার উপরে আমরা ইমান আনাইছেন। কিতা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরার পর আবার জীবিত হবে, মরার পর আবার জীবিত হতে হবে। এই কথার উপরে আমরা ইমান ছোটবেলাও লই আইছি, এই কথারে আমরা সারাই বিশ্বাস করিনি। না না, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাঝে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমরা আমার দিকে ফিরে আসতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমার তান্ডে আমি সৃষ্টি করছি, এই মাটিতে ঘুরিয়া যাও, আবার একদিন আইব, এই মাটি থেকে তোমার তান্ডে আমি টান মারি বার করি লই আইমু। আল্লাহ বার করবেন না, আল্লাহর কাছে আমরা গিয়া আবার সারা জমা হইতে লাগবো। ইলাইহিন নুশুর অন্য আয়াতের মাঝে আছে, সব গিয়া আল্লাহর সামনে জমা হইতে লাগবো। জমা হওয়ার বাদেও শেষ নি। না না, দুনিয়ার যে তোমারে ফাটাইস না আল্লাহ, তুমি কি পরিমাণ আমল করছো, এই আমল হলরে ওজন দেওয়া হবে। ونزع الموازين القسط ليوم القيامة, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে নেকি বদি ওজন করবার লাগিয়া এক ইনসাফর পাল্লা কায়েম করবা। ইনসাফর পাল্লা কায়েম করবা, কায়েম করিয়া কিতা করবা? ইন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম লা ইউজান,
বনি আদমর সমস্ত আমল, সমস্ত খতা পর্যন্ত এই পাল্লার মধ্যে তুলিয়া ওজন করা হবে, ওজন করা হবে ভাই। গতিকে আমরা দুনিয়ার যদি আমল করি তাহলে ওই আমলটা নিয়া নেকির পাল্লার মধ্যে তুলা হইব, আর যখন নেকির পাল্লাটা ভারী হইব তখন গিয়া আপনার বেহেশত পাইতা। আর যদি বেকির পাল্লা ভারী হয় না, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে মানুষের নেকির পাল্লা ভারী হইব এই মানুষও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ তাআলার দেওয়া বেহেশত নসিব হইব তার। সুবহানাল্লাহি বিহামদি। অতএব লাগি আমরা এই দুনিয়ার মধ্যে আমল করতে লাগবো, দুনিয়ার মধ্যে আমরা আমল করতে লাগবো, এবং এই আমালগুলা আমরা নবীর আমলের লগে মিলাইয়া আমল করতে হবে। না নিজের মন গড়া আমল করলে হয়ে যাব, মন গড়া আমল করলে হইব নি? না না, নিজের আমল মন গড়া আমল করলে হবে না। আমাদের আমল নবীর আমলের সাথে আমাদের আমলের সামঞ্জস্য থাকতে হবে, সাহাবায়ে কেরামের আমলের সাথে আমাদের আমলের সামঞ্জস্য থাকতে হবে। তখন গিয়ে আমরা আমল আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হবে। আর না হইলে মন চাহি যদি কোনো আমল করেন না কেন, কোনো আমল পাহাড় পরিমাণ আমল হলেও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। অতএব আমি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি কইয়া দেন যে ও মানুষ হল, তুমি তাই যদি চাও আল্লাহরে ভালোবাসতায়, আল্লাহরে বালা ফাইতায়, ই কথা যদি তুমি তাই চাও, তাহলে তুমি তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি তাই আল্লাহরে ভালোবাসতে লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে ভালোবাসবা, আল্লাহ তোমার তান্ডে ভালোবাসবা। আর ভালোবাসিও শেষ নি, ওই ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তানোর অতীতর সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহি বিহামদি। আচ্ছা কোন চাই গুনাহ মাফ হইতো, এই কথা আমরা চাইনি, চাইন না ইলাখে হইনো আসুননি। গুনাহ তো আসেনি না, না গুনাহ তো সারানো থোড়া বহুত আসেন না, না আমরার গুনাহ হল আছে, এমনকি গুনার কারণে সওয়াব দেখাও যান না, গাছর কারণে দান দেখাও যান না, ওলা হাল্লত নাই নি আমরা, যে ওলা হাল্লত এমতা অবস্থায় আমরা গুনাহ মাফ হইতো না। ইলাসানেওয়ালা কোনো মানুষ নাই যে গুনাহ করে গুনার মাঝে দায়ীম রয়েছে, এও চায় গুনাহ মাফ হইতো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমিন এক টিপস বাতাইয়া দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি কইয়া দেও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর রসুলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আল্লাহ বড় মাফ করনে ওয়ালা, বড় মেহেরবান, বড় রহম করনে ওয়ালা এই আল্লাহ। ওটার লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা যত আমল দুনিয়ার মাঝে করতাম সমস্ত আমল ওইতে লাগবো আমরা নবীর আমলের লগে মিল, সাহাবায়ে কেরামের আমলের লগে মিল। আর যদি আমরা মন গড়া আমল করি তাহলে আমরার আমল গৃহীত হবে না। ওটার লাগি দৈনিক 5 বেলা আমরা নমাজের মধ্যে অন্তত পক্ষে 17 বার 17 রাকাত ফরজ নমাজের মাঝে কমপক্ষে আমরা প্রতিদিন আল্লাহর কাছে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ তুমি আমরারে সহজ সরল পথ দেখাইয়া দাও, তুমি আমরারে হেদায়েত দেখাইয়া দেও, তুমি আমরারে সহজ সরল পথ দেখাইয়া দেও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ও গুরুর পথ দেখাইয়া দেও যারা তুমি পুরস্কৃত করছো, ও গুরুর পথ তুমি আমরারে দেখাইয়া দেও যারা তুমি পুরস্কৃত করছো। এই গুরু খে, এই গুরু হইলা হুমুন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার গুরু মানুষ যারারে আল্লাহ তাআলা পুরস্কৃত করছেন, যারারে আল্লাহ তাআলা তার নিয়ামত দান করছেন, এই চারগুলো মানুষ হইলা 1 নম্বর নবিয়িন, নবী হল, 2 নম্বর সিদ্দিকিন এবং 3 নম্বর শহীদ হল, 4 নম্বর সালিহিন নেককার বান্দা হল। এই 4 গুণ মানুষের ফতের ফতিক যদি আমরা ওইথাম পারি তাহলে আমরার আমল আল্লাহর দুয়ার কবুল হইব। আর এরার ফতের ফতিক যদি না বনিয়া মন গড়া আমল করি তাহলে আমরা মন গড়া আমল আল্লাহর কাছে কবুল হবে
না, আগামীতে রমজান মাস, রমজান শরীফের রোজা আইছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরজ করছেন রমজান শরীফের রোজা। কইতা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান শরীফের রোজা আমি তোমার তানোর উপরে ফরজ করছি, ফরজ করা হইছে লাআল্লাকুম, যেভাবে তোমার তানোর পূর্ববর্তী উম্মত হলোর উপরে রোজারে ফরজ করা হইছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খুদাবিরু হতে পারো, যাতে করে তোমরা আল্লাহরে ভয় করনেওয়ালা মুত্তাকি পরহেজগার বনতে পারো। সেই কারণে আমি রোজারে ফরজ করছি, সেই কারণে আমি রোজারে ফরজ করছি। এই রমজান শরীফ আওয়ার সাথে সাথে যেভাবে আল্লাহ তাআলা ফরজ করছেন রমজান শরীফের রোজা, আল্লাহর রাসূল কইতরা ও সানানতু লাকুম কিয়ামাহু, আমি তোমার তানর লাগিয়া রমজান শরীফ খাড়া হইয়া তারাবির নামাজ পড়ার সুন্নত করার দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করছেন দিনের বেলা রোজা, আর আল্লাহর নবী সুন্নত করছেন রাতের বেলা তারাবিহর নামাজ। তারাবিহর নামাজ, এই তারাবিহর নামাজ আমরা ওইভাবে পড়তাম যেভাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়ছেন, আমরা ওইভাবে পড়তাম যেভাবে খুলাফায়ে রাশিদিন হলে পড়ছেন, আমরা ওইভাবে পড়তাম যেভাবে তামাম সাহাবায়ে কেরামে পড়ছেন, ওইভাবে পড়তাম জেলা তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম সমস্ত যুগ 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 তাকিয়া 1400 বছর তাকিয়া যেভাবে মুসলমান হলে উম্মতে মুসলিমা হলে তারাবিহর নামাজ যেভাবে আদায় করিয়া আইসুন, ঠিক তদ্রুপ ভাবে যদি আমরা আদায় করি তাহলে আমরা তারাবি হইব, তাহলে আমরা তারাবি তাদের তারাবির সাথে আমাদের মিল থাকবে এবং আমাদের তারাবি আল্লাহর দুয়ারে কবুল হইব। ঠিক আছে না মাঠ? ঠিক আছে নি? যে দেখুন জানি কিছু ফিতনাবাজ কিছু মানুষ সকল মাথা ঝাড়া দিয়া উঠছেন, সময়ে সময়ে আমরা বরাকমিলির মধ্যেও দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, যারা নাকি আপনারারে অলসপ্রিয় বানাইবার চেষ্টা করে। তারার চেষ্টা দুনিয়ার যে নমাজ পড়েন না এরে কিলা নমাজি পড়াই বানানি যাইতো, ই চেষ্টার তারা নাই। যে রোজা রাখেন না এরে কিলা রোজা রাখাইতো, ই চেষ্টার তারা নাই। যে মাথার মধ্যে টুপি দেন না তারে কিলা টুপি বিন্দাইতো, ই চেষ্টার মাঝে হি নাই। তার চেষ্টা হইল তুমি 20 রাকাত পড়নি, 20 রাকাত তাকিয়া 12 রাকাত কর্তন করিয়া 8 রাকাতর মধ্যে সাফিসিয়েন্ট হইয়া তোমারে বিদায় দিত। ও মেহনতর মাঝে হে লাগিয়াস, ও মেহনতর মাঝে হে লাগিয়া আছে। হে হইব 20 রাকাত তারাবির নামাজ তো নবী পড়িছেন না, সাহাবায়ে পড়িছেন না, এটা তো বেদাত। তারাবির নামাজ তো 8 রাকাত। এইভাবে কিছু কথা হল একেবারে আপনার দক্ষিণ হাইলাকান্দি থেকে শুরু করিয়া এবারে ফকিরের বাজার পর্যন্ত, দক্ষিণ হাইলাকান্দি থেকে শুরু করিয়া ফকিরের বাজার পর্যন্ত জায়গায় জায়গায় এরকম ক্যাম্প হল আছে, যারা এইরকম কথা হল আপনার 20 হল ছড়াইতে থাকুন, যারা মানুষের মধ্যে এই ধরনের কথা হল হইয়া মানুষের উম্মতরে বিভ্রান্ত করতে চান এবং উম্মত এরার কথার মধ্যে আইয়া অলসপ্রিয় মানুষ, আজকালকার মানুষ তো অলসপ্রিয় বেশিরভাগ মানুষ আছে, হে অলসতারে ভালো ভাই, যার কারণে মনে করে আরে বাবারে 8 রাকাত পড়িয়া যদি আমার জয় ওই যায় তে আমি কিতার লাগি আমি 20 রাকাত পড়তাম, কিতা লাগি 20 রাকাত পড়তাম। আচ্ছা হইন চাই যে মানুষ তারাবির নামাজ 20 রাকাত পড়ে হে গুনার কাম করে, খারাপ কাজ করে। 1400 বছরের ইতিহাস দেখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লাহ হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া মসজিদের মাঝে তারাবিহর নামাজ পড়িলা। এর বাদর দিন সাহাবায়ে কেরামে খবর পাইয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক ধরলা ফাসাল্লা বিসলাতিহি নাস, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাহাবায়ে কেরামে আইয়া খাড়া হইয়া নবীজির পিছনে ইক্তেদা করিয়া তারা নামাজ পড়িলা একদিন। এর বাদর দিন ইয়াউমাল কাবিলা, এর বাদর দিন দ্বিতীয় নম্বর দিন আবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াইতে লাগলা। কাসুরান নাস, বেশ করে সাহাবায়ে কেরাম আইয়া এই জমাতের মাঝে শামিল হইলা। এর বাদর দিন দেখা গেল এমন পর্যন্ত মানুষ আইয়া শুরু হইল মসজিদের মাঝে আর জায়গা না, মসজিদের মাঝে আর জায়গা না। এই পরিমাণ সাহাবায়ে কেরাম হল আই গেলা গিয়া দিনের বেলা আলোচনা হয়েছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কালকে নামাজ পড়ছেন, তার লগে আমরা নামাজ পড়িছি। এই কথা আলোচনা শুনিয়া সাহাবায়ে কেরাম এরা তো সব সময় চায় নবীজির লগে কিভাবে উঠা বসা করতো, নবীজির লগে নামাজ পড়তো, তারা তো সোয়াবর আশিক। তাই সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আইয়া এমন ভাবে জড়ো হইলা, মসজিদের মাঝে জায়গা পাওয়া যার না, এই পরিমাণ মানুষ হইলা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বর দিন বা চতুর্থ নম্বর দিন আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে তশরিফ আনলা না এক মুসলিহাতে। নবীজি ফরর দিন ফজরের নামাজ আইয়া হইলা, আমি দেখছি তুমি দেন মা তাসনাউন কিতা করছো, এই কথা আমি দেখছি, সারাটা সব আমি দেখছি, তুমি দেন কি পর্যন্ত আইসো এটা আমার দেখা, কিন্তু আমি আইছি না ও কারণে যদি আমি আই এবং মুদাওয়ামতর সাথে জমাতর সাথে এই নামাজরে যদি আদায় করি তাহলে আমার ডর হইল হয়তো আল্লাহ ফরজ করে দিলে ইতা পারে, হয়তো আল্লাহ
ফরজ করে দিলাইতে পারেন অতার লাগি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনও এই 3 দিন নামাজ পড়িছেন কিন্তু সাহাবায়ে কেরামে বাকি জিন্দেগি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 3 দিনের নামাজ রে বাকি জিন্দেগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটারে 20 রাকাত পুরা ফিট করে দিছেন এই হাদিস থেকে আমরা 17 রাকাত নবীজি পড়িলে এই কথা আমরা পাইছি না কিন্তু নবীর সুন্নতের মাঝে পাইলাম যে নবীজি 3 দিন ওরা পড়িছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়িছেন এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে মাইয়াইশু মিনকুম যখন তুমি তাই আমার মিমবাদি আমার বাদে যারা তুমি তাই জিন্দা থাকবাই সায়ারা ইখতিলাফান কাসীরা তোমার জনের মধ্যে অনেক ইখতিলাফ হল ফাইবাই ইতা ইখতিলাফের কথা নবীজি তখন কইয়া গেছই ইতা ইখতিলাফ হল ফাইবাই তুমি তাই ইখতিলাফ ফেসিয়া ফাইবাই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন যদি ইখতিলাফ হই যায় তাহলে তুমি তাই মনে রাখিও ইখতিলাফের সমাধান আমি দিয়া যাই আর কিতা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আমার সুন্নত আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে তুমি দেন আকলিয়া ধরবাই দাদি খামড় মারি ধরবাই যদি তুমি দেন আমার সুন্নতরে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে তুমি দেন আকলিয়া ধরো তাহলে তুমি দেন কখনো পথভ্রষ্ট হইতাই নাই এখন হইনছাই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মাঝে আমরা পাইলাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 দিন তারাবিহর নামাজ পড়িছেন হযরতে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক এখন কিতাব আছে এই হাদিসের কিতাবের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনো কি পরিমাণ নামাজ পড়িছলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা وعن ابن عباس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে রমজান শরীফ 20 রাকাত তারাবিহর নামাজ পড়িতা এর বাদে 3 রাকাত উইতির পড়িতা 20 রাকাত তারাবিহর নামাজ পড়িতা এবং 3 রাকাত উইতির নামাজ পড়িতা ফয়লা ফাইলাম নবীর সুন্নতর মাঝে নবীজি 3 দিন তারাবি পড়িছেন ফাইছিন না 2 নম্বর সাহাবায়ে কেরামে কইতরা যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় রাকাত নামাজ পড়িতা 20 রাকাত নামাজ পড়িতা তাহলে হওয়া গেল নবীর সুন্নতর মাঝে তারাবি আছে সাহাবায়ে কেরামের সুন্নতর মাঝে 20 রাকাত আছে 20 রাকাত আছে অন্য হাদিসের মাঝে এই মুয়াত্তা ইমাম মালিক এখন হাদিসের কিতাব এই কিতাব সবচেয়ে পুরানা হাদিসের কিতাব যে কিতাবরে ফলো করছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির লেখা মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটা হাদিস আছে ওয়ান ইয়াজিদ ইবনে রুমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يقوم الناس في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان ب23 ركعه তাইন ফরমাইতরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষে খাড়া হইয়া 23 রাকাত নামাজ পড়িতা মানুষে রমজান শরীফ খাড়া হইয়া কত রাকাত নামাজ পড়িতা 23 রাকাত নামাজ পড়িতা 23 রাকাতের মাঝে 20 রাকাত তারাবিহর নামাজ আর 3 রাকাত উইতরের নামাজ দেখা গেল সাহাবায়ে কেরামের আমল সাহাবায়ে কেরামের কওল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়িতা 20 রাকাত তারাবিহর নামাজ 3 রাকাত তারাবি উইতরের নামাজ এইভাবে সাহাবায়ে কেরামের প্রথম যুগ কিন্তু এই যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 দিন পড়িলা নবীজির বাদে সাহাবায়ে কেরামে এই নামাজটা জামাতের সাথে মুসলসল সুন্দরভাবে তখন আর পরিচালিত হইল না নবীজির যুগ গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আইলো আবু বকর যুগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগও আরো বিভিন্ন ফিতনায় হল দেখা দিল যার কারণে এইদিকে দৃষ্টিপাত করার সময় পাইল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সময় মাত্র আসলো 2.5 বছরের বাদে তার ইন্তেকাল হয়ে গেল এর বাদে সদরাম মিন খলাইফাতে উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের এক অংশ অর্থাৎ প্রথম বছর এই প্রথম বছরও এইভাবে সাহাবায়ে কেরামে মসজিদে নববীত টুকরা টুকরা ভাবে এক জায়গা জমি নামাজ পড়িতা এইভাবে নামাজ চলতো কোনো জায়গা খেউ একলা পড়িতরা কোনো জায়গা কয়জন লইয়া জমাত করতে এইভাবে ছোট ছোট জমাত অকল হইতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর যাওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এইভাবে টুকরা টুকরা জমাতটা দেখতে সুন্দর লাগে না তাই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কারিউল কোরআন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী যে সাহাবীরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে ইয়া রাসূলুল্লাহ ও আমার নবী তুমি কুরআন শরীফ পড়িয়া উবাই ইবনে কাব রে হুনাইও সুবহানাল্লাহি ওয়া বিহামদি
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ হাল সাম্মানি, আল্লাহ তাআলা কি আমার নাম লইয়া কইছেননি, আমার নাম লইয়া কইছেননি? নবীজি কইতরা হ্যাঁ উবাই ইবনে কাব, হে উবাই তোমার নাম লইয়া কইছেন আল্লাহ তাআলা, তোমারে কোরআন শরীফ পড়িয়া শুনাইতাম। চিন্তা করদানি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় কারিউল কোরআন আসলা, কি কত বড় কারি সাহেব আসলা এবং হাফিজে কোরআন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবায়ে কেরামগুলোর জমা করিয়া কইলা, ও উবাই ইবনে কাবের পিছনে তুমি তাই নামাজ পড়িও এবং উবাই ইবনে কাবে তুমি নামাজ জামাতের সাথে পড়াইও। সুবহানাল্লাহ। এর বাদে একদিন বারইয়া মসজিদে নববীতে আইয়া দেখলা হযরত উবাই ইবনে কাবে নামাজ পড়াইতরা, আর সারা মসজিদ গড়িয়া সাহাবায়ে কেরামগুলো নামাজ পড়িতরা। দেখিয়া কইলা নিয়ামাতিল বিদআতু হাযিহি, কত সুন্দর এক নিয়ম আমি চালু করছি। আচ্ছা হইন চাই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 দিন পড়িছেন, জামাতের সাথে পড়িছেন, 20 রাকাত পড়িছেন। যদি 20 রাকাত নাও হয়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমারে উবাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাড়া করে দিলা, আমি এরারে 20 রাকাত তারাবিহর নামাজ পড়াইতাম। এমন হইন চাই যদি ইখতিলাফ হই গেছে গিয়া, তাহলে এর নিরসনের ব্যবস্থা আল্লাহ রাসূল দিছেন না? আল্লাহ রাসূল কইছেন আলাইকুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমার তানোর উপরে জরুরি হইল আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে আঁকড়িয়া ধরো। এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সুন্নত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মাঝে পাইলাম নবীজি তারাবি পড়িলা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদিনের মাঝে তাকি একজন নাইনি, তাইন 20 রাকাতের সিস্টেম চালু করিয়া দিলা। দেখা গেল আমরা নবীর সুন্নতের মাঝে পাইলাম তারাবিহর নামাজ 20 রাকাত জামাতের সাথে পড়া পাইলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের মাঝে। আর আমার নবীর নির্দেশ হইল আমরা নবীর সুন্নতরে মানতাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে মানতাম, তাই খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া আমরা তারাবিহর নামাজ পড়িতাম 8 রাকাত। জি কত রাকাত পড়িতা? জওয়ান ভাই ওখানে মাতুন নাকি কত রাকাত পড়িতা? 20 রাকাত তারাবিহর নামাজ পড়িব ইনশাআল্লাহ। জি আজীবন তারাবিহর নামাজ আমরা 20 রাকাত পড়িতাম ইনশাআল্লাহ তাআলা। তারাবিহ শব্দ যেটা, ওই তারাবিহ শব্দ গুত্তা কি তারাবিহর নামাজ কত রাকাত অনু আমরা বার করতাম পারি। ফতুল বারি হইয়া এখন বুখারী শরীফের কিতাব আছে, হুজুরে চিনেন বুখারী শরীফের সরা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফতুল বারি, ওখানের মাঝে তাই তারাবিহ শব্দটার সংজ্ঞা করতে গিয়া কইতরা ও তারাবিহু জামউ তারবিহাতিন, ও তারাবিহু জামউ তারবিহাতিন, তারাবিহ শব্দটা হইল তারবিহাতুন শব্দর জমা, তারবিহাতুন শব্দর বহু বচন। ওহিয়াল মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহাতি, আর এক মর্তুবা রাহাত তাকিয়া এক মর্তুবা বইয়া আরাম করার নাম হইল কি তারবিহা। 4 রাকাত বই আমরা এক বই নি না, 4 রাকাত বই আমরা কিছু সময় বই নি না, রেস্ট করি নি না, আরাম করি নি না, এই আরাম করার সময়টার নাম হইল তারবিহা। এখন হইন চাই যদি নমাজটা 8 রাকাতর তারাবিহর নমাজ ওই, যদি তারাবিহর নমাজটা 8 রাকাতি নমাজ ওই, তাহলে তারবিহাতুন 1 বচন, তারবিহাতানে 2 বচন, তারবিহাতানে তসনিয়া, আরবিতে তসনিয়া একটা আছে, আমরা বাংলাতে আছে নানি 1 বচন বহু বচন, ইংরেজিতে আছে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, দুইটা নাইনি, কিন্তু আরবিত বচন 3 প্রকার, একটা হইল 1 বচন, একটা হইল 2 বচন, একটা হইল বহু বচন, একটা হইল ওয়াহিদ, একটা হইল তসনিয়া, একটা হইল জমা। তসনিয়া কয় 2 বচন দে, যদি 2 বেলা খতম হয়ে যেত নামাজটা 2 তারবিহায় খতম হয়ে যেত, তে এই নামাজের নাম সালাতুত তারাবিহ ব্যবহার করলা না, অনে এই নামাজটার নাম হইল সালাতুত তারবিহাতান। আমি যদি ভুল কই হুজুর আসুন শেখুল হাদিস সাহেব আসুন, তান্ডে আপনারা জিজ্ঞাসা করুন এই নামাজের নাম হইল অনে সালাতুত তারবিহাতান। আচ্ছা হইন চাই সালাতুত তারবিহাতান নামে কোনো নামাজ আপনারা কোনোদিন শুনছলানি? শুনছলানি? নাম শোনা যায় কিতা সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ তাহলে অন্ত কি বুঝা যার শব্দ কোথা কি বুঝা যার, ইনো 2 বারে খতম নাই, ইনো 2-এর অধিক বার বসতে হবে, 2-এর অধিক বার বসিয়া ইনো যদি আরাম করি তাহলে এই নামাজের নাম হইল সালাতুত তারাবিহ। গতিকে নামটা কি এই কথা স্পষ্ট যে এইখান 8 রাকাতি নামাজ নাই, এই নামাজটা 20 রাকাতি নামাজ, এই নামাজটা 20 রাকাতি নামাজ। আরো এক অঙ্কটা কি আরো স্পষ্ট বোঝা যায়, আরো এক অঙ্কটা কি স্পষ্ট বোঝা যায় যে তারাবিহর নামাজ 20 রাকাত নি না 8 রাকাত। সাহাবায়ে কেরামে তারাবিহর নামাজর 1 রাকাত কুরআন শরীফের 1 রুকু তিলাওয়াত করতা। সাহাবায়ে কেরামে তারাবিহর নামাজর
এক রাকাত কুরআন শরীফের এক রুকু তিলাওয়াত করতা, ও তাকিয়া কুরআন শরীফের রুকুর নাম রুকু বনছে। এই পরিমাণ আয়াত তিলাওয়াত করিয়া রুকুত যাইতা সাহাবায়ে কেরাম। এক রাকাত এক রুকু তিলাওয়াত করতা, ডেইলি 20 রাকাত হইলে কত রুকু হইতো? 20 রাকাতে 20 রুকু। মাতুন না খানি আপনারা অঙ্কর মাঝে সামিল করিয়ার, আপনারা অঙ্কর মাঝে অন্তত সামিল হইন না। এক রাকাতে এক রুকু তিলাওয়াত করলে 20 রাকাতে কত রুকু? 20 রুকু। আর 20 রাকাত 20 রুকু তিলাওয়াত করি করি গিয়া 27 রমজানও খতম পুরা হইতো। 27 রমজানও খতম পুরা হইতো। আচ্ছা হইন চাই 20 দিয়া 27 রে পূরণ দিলে কত রুকু হয়? नहीं एक्सपर्ट অঙ্ক করনে वाला है যে 540। यस 540। কুরআন শরীফের মাঝে রুকু সংখ্যা কত? যে 540। কুরআন শরীফের মাঝে রুকু সংখ্যা হইল 540। আর এই আমার অঙ্কই মিলল গিয়া দেখা গেল 27 তারিখ যদি খতম হয় তাহলে 540 রুকু খতম হয়। বস 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 অন্ত কি আমরা বুঝি লইলাম 20 রাকাতি তারাবির নামাজ। 20 রাকাতি তারাবির নামাজ যদি আপনারা পড়েন তাহলে 27 তারিখ গিয়া আপনার কুরআন শরীফ খতম হইব। এখন কইন 20 রাকাত নাই 8 রাকাত যদি পড়েন, 8 রাকাতে সাহাবায়ে কেরামে পড়িতা এক রুকু, কেন মনে রাখবা? সাহাবায়ে কেরামে পড়িতা এক রুকু, গতিকে এক রুকু ফড়িতা। সাহাবায়ে কেরামে এক রুকু ফড়িতা, সেই হিসাবে 8 রাকাত যদি ফড়া হয় তাহলে ডেইলি কত রুকু ফড়া হইব? 8 রাকাতে 8 রুকু। আর 8 রাকাতে 8 রুকু যদি ফড়েন, 8 দিয়া আপনার 27 রে পূরণ দিলে দেখা যায় 216। কত রুকু হইল? 216। কুরআন শরীফ 216 রুকু নি। 216 রুকু ফড়িলে তোমার কোরআন খতম হইল নি? তোমার কোরআন খতম হইল না। গতিকে দোস্ত হলার বুজুর্গ হল, আমরা অঙ্কত তাকিয়াও বুঝলাম তারাবিহর নামাজ 20 রাকাত। আরো এক কথা মনে রাখুন, যিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইছেন, মান আদ্দা তাতাওয়ান ফিহি কামান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়া। রমজান শরীফ যে মানুষে এক রাকাত নফল পড়িব, যে কোনো এক নফল ইবাদত করব, হে রমজানও যেমন এক ফরজ ইবাদত করলো, এক ফরজ ইবাদত করলো। আচ্ছা কোন চাই রমজান শরীফ এক রাকাত তারাবি পড়েন যদি, তে গর রমজানের কয় রাকাত ফরজর আদায় হইল? গর রমজানের এক রাকাত ফরজর সমতুল্য হইল না? 20 রাকাত যদি আমি পড়ি তারাবিহর নামাজ, তাহলে ডেইলি আমি 20 রাকাত রমজান ছাড়া গর রমজানের 20 রাকাত ফরজ নামাজের সমতুল্য সওয়াব পাইলাম। পাইলাম নি না? পাইলাম নি না? এখন দৈনিক নমাজ হইল 17 রাকাত ফরজ, আর 3 রাকাত আর ওয়াজিব আছে, যে 3 রাকাত মিলাইলে হইল গিয়া 20 রাকাত। যে 3 রাকাত মিলাইলে 20 রাকাত। 20 রাকাত ফরজ আমি যদিও হইয়ান না, কিন্তু এই ওয়াজিব রে আপনি ছাড়তা ফাড্ডা না তো, ছাড়তা ফাড্ডা নি। আপনি মুসাফির হইলেও আপনি উইতিরের নামাজ পড়তে লাগের, আপনি মারা গেলেও উইতিরের নামাজের কফরা দিতে লাগের। দেখা গেল সর্বাবস্থায় উইতিরের নামাজ ছাড়া যায় না। যদি উইতিরের নামাজ ছাড়া যায় না, তাহলে আমার উইতিরের নামাজ 17 রাকাত ফরজ নামাজের লগে আরো 3 রাকাত মিলিয়া যেটা না পড়লে না হয়, তার সংখ্যা হইল 20 রাকাত। তার সংখ্যা কত? 20 রাকাত। আচ্ছা কোন চাই বছরও 20 রাকাত তারাবি 20 রাকাত নামাজ ও ফরজের মধ্যে আমরা কোনো নকশ হয়নি না? কমপক্ষে বছরও একেবারে কম না হইলেও হয় 10-15 রাকাত 20 রাকাত ফরজ নামাজের মাঝে আমরা কসুরি হয়নি না? আমার নবী ফরমাইছেন, যে মানুষে তারাবি যে মানুষে রমজান শরীফ এক রাকাত তারাবি এক রাকাত নফল নামাজ পড়বো, হে রমজানের ফরজের সমতুল্য সওয়াব পাইল। আচ্ছা কিয়ামতের দিন যখন নামাজের হিসাব করা হইব, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব করা হইব যেটা, এটা হিসাব করা হইব নমাজের হিসাব। নমাজের হিসাব যখন নমাজের হিসাব আইব, তখন যদি নমাজের মাঝে দেখা যায় কমি কুতাহি আছে নি না? আছে নি না? আমরা নমাজের মাঝে কমি কুতাহি হল আছে নি না? অনেক কসুরি আছে, অনেক নকশ আছে, অনেক কমি কুতাহি আছে। তখন ফেরেশতা হলে কইবা, আয় আল্লাহ, আপনার এই বন্দার ফরজ নমাজের মাঝে দেখা যার কমি কুতাহি আছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা, আমার বন্দার নফল দেখো চাই আছে নি না? নফল দেখো চাই আছে নি না? ফেরেশতা হলে কবি, আল্লাহ নফল আছে। বলে কি পরিমাণ নফল, কি পরিমাণ নফল? এক রাকাত ফরজ নামাজের বিনিময়ে আনিয়া জমা করতাম। বলে 70 রাকাত নফল এক রাকাত ফরজের বিনিময়ে আনিয়া জমা করো।
এখন দেখা গেল গড় রমজানও যদি আপনি 70 রাকাত নফল নামাজ পড়েন তাহলে 1 রাকাত ফরজ নামাজের খমিরে পূর্ণ করিয়া দেওয়া হইব। আর সুবর্ণ সুযোগ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা দিয়েছেন রমজান শরীফ। এই রমজান শরীফও যদি আমি 1 রাকাত তারাবিহর নামাজ পড়ি, 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য সওয়াব পাইয়ার, যদি আমার বছরও একেবারে 20 রাকাত নামাজের মধ্যেও কমি হইয়া থাকে তাহলে এই 20 রাকাতের বিনিময়ে আমার 20 রাকাত তারাবির নামাজ আনিয়া আল্লাহ মিকাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। লস হইছে না লাভ হইছে? লস হইছে না লাভ হইছে? তাহলে কোন চাই এই তারাবিহর নামাজ সুন্নত হিসাবে আমরা পড়িয়ার, কিন্তু ফরজের সমতুল্য সওয়াব পাইয়ার কঠিন কিয়ামতের দিন হাসরের মাঠো যখন 1 রাকাত নামাজের লাগি আপনি ঘুরিবা, যখন 2 রাকাত নামাজের লাগি আপনি বিপদগ্রস্ত হইবা, চিন্তার কোনো কারণ নাই। আপনার সেই বিপদ দূরীভূত হয়ে যাবে আপনার রমজান শরীফের তারাবিহের মাধ্যমে। রমজান শরীফের তারাবিহর মাধ্যমে ওতার লাগিয়া সারায় আমরা তারাবিহর নামাজ সুন্দর মতে জামাতের সাথে আমরা 20 রাকাত তারাবি আদায় করব আজীবন ইনশাআল্লাহ। হুকুয়া ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে তারাবিহর নামাজ সেইভাবে আদায় করবার তৌফিক দেখুয়া। হুকুয়া আমিন। এখন মাটি তুলা যে যারা কইন 8 রাকাত, এরা কিতা বেলা দলিল মাতনি না? দলিল আছে, দলিল আছে। দলিলিগো কিতাব বুঝার মাঝে কিছু গন্ডগোল আছে, আমি বাংলাদেশের এক মৌলানার ওয়াজ শুনছিলাম, তাই বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিছিলা। কইসলা তানতানোর লগরে ছাত্র ফোড়ার মাঝে বেশ বালা আসলো না, ফোড়ার মাঝে যেটা বালাত তাকইন না, ক্লাসের মাঝে গাদা তাকইন ছাত্র, ইতাই ফোড়াত কিছু বাগাবাগি করেন না, ক্লাসও কিছু বাগাবাগি করেন না। তো এইভাবে গিয়ে বাগাবাগি করে ক্লাসের মাঝে যায় না, পড়াশোনা করে না। দারো আসলো সাহারিয়ার মুকাম এখান, ওনোর মাঝে গিয়া বই রই, আর ono ওতায় ডুল খালিয়ে বাড়ি আইন, ওতায় নাচানাচি করইন, ওতা নাচানাচি দেখে আর গান গায়, আর ওতার লাগে দিন খাটাইয়া বিকালে অন্তাকি আইয়, আইতে সময় মোমবাতি আগরবাতি ওতা লইয়া আয়। একদিনই মানুষ করল গীতা, তারও লগর যে তা আসই মুকামের মাঝে ডুল খাড়া বাড়ি আইন, ও তার হইল বায়ু হল, তোমরা ওই যে নাচানাচি করো, সারাদিন নমাজ উমাজ পড়ো না, নাচানাচি করো, আচ্ছা ইটা তোমরা খানো ভাইলে এটা কিটা জায়জ নি? হিগে হইল দুস্থ, তুমি তো সঠিক মতে মাদ্রাসাত যাও না, তুমি যদি সঠিক মতে মাদ্রাসাত যাইতাই তাহলে তুমি ফাইলে কোরআন শরীফের 1 সূরার মাঝে আল্লাহ 6 বার নাচবার কথা কইছুন। কোরআন শরীফের 1 সূরার মাঝে আল্লাহ 6 বার নাচবার কথা কইছুন। বলি ইয়া আল্লাহ, আশ্চর্য ব্যাপার, কোন সূরার মাঝে? বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফাইসুন্নি 6 বার 6 বার নাচবার কথা কইছুন বলেন কোরআন শরীফ। আচ্ছা তার দলিল যে কইছে কোরআন শরীফ আসেনি না? সূরাই কোরআন শরীফ আসেনি না? আছে, কিন্তু যেখানে অর্থ হে বুঝছে ওখান নি। নাচর অর্থ, নাচ শব্দের অর্থ নাচানি, নাচ শব্দের অর্থ নাচা নাই, নাচ শব্দের অর্থ মানুষ, মাছ শব্দের অর্থ মানুষ, কিন্তু হে নাচর শব্দের অর্থ নাচ দরিয়া নিয়া খর। কোরআন শরীফ দলিল আছে, অতার লাগে দলিল হকলরও আছে কোরআন কিতাব, বুঝার মাঝে গন্ডগোল। আমি আমার ভাই হলে যে দলিল দিয়া তারা দবদবাইয়ের সাথে কইন যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 রাকাত তারাবির নামাজ পড়িতা। এই হাদিসগুলো আমরাও পড়িছি, আমরাও পড়াইয়ার, আমরাও জানি, এগুলোর অর্থ আমরা বুঝি, তোমরা অর্থ বুঝো না। এগুলোর অর্থ আমরা বুঝি, তোমরা অর্থ বুঝো না। যার কারণে সম্ভবত হযরত আব্দুর রহমান তাইন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিগাইরা যে আম্মা জান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজান, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজান শরীফ কিভাবে নামাজ পড়িতা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবের মাঝে কইতরা মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি, মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে রমজান শরীফ ও 8 রাকাত পড়িতা, গয়র রমজানও ও 8 রাকাত পড়িতা, 11 রাকাত পড়িতা, উইতির লাগাইয়া যে 11 রাকাত নামাজ রমজানও পড়িতা। আচ্ছা হইছে আমরা যে তারাবিহর নামাজ পড়ি গয়র রমজানও পড়িনি, তারাবিহর নামাজ গয়র রমজানও পড়া হয়নি না, রমজান শরীফও পড়া হয়। তারাবিহর নামাজ তো শুধু রমজান শরীফও পড়া হয়, তাহলে এই কোন নামাজ যে নামাজ রমজান শরীফও পড়া হয়, যে নামাজ গয়র রমজানও পড়া হয়?
তারাবিহর নামাজ শুধু রমজান শরীফও পড়া হয়, গর রমজানও পড়া হয় না। তাহাজ্জুদের নামাজ যেটা রমজান শরীফও পড়া হয়, গর রমজানও পড়া হয়। এখন রাউইখে জিজ্ঞাসা করছেন খারে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, আর এই হাদিসের বর্ণনাকারী কেবলমাত্র হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করছেন যে নামাজ সম্পর্কে, এই নামাজটা মসজিদের নামাজ না ঘরের নামাজ? এই নামাজটা মসজিদের নামাজ না ঘরের নামাজ? ঘরের নামাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বেশি করতা না, এর মাঝে 8 রাকাত তারাবিহর নামাজ পড়িতা আর 3 রাকাত উইতরের নামাজ মিলাইয়া 11 রাকাত নামাজ পড়িতা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে। এখন হইন চাই ওই হাদিসের মাঝেও কইছেন ফি রমজান ওয়ালা ফি গায়রিহি, আর ওই হাদিস দিয়া কইন যদি কইন বলে এই নামাজটা তারাবিহর নামাজ, তাহলে মানা যাইব। যদি এই হাদিস দিয়া খোয়া যায় তারাবিহর নামাজ, তাহলে এই তারাবিহর নামাজ রমজান ছাড়াও পড়তে হবে, 12 মাস পড়তে হবে। কিন্তু তারাবিহর নামাজ 12 মাস পড়ার নামাজ নয়, নাকি তা? কথা লাগি দুস্থ হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে কইছি আমরা সমস্ত আমাল নবীজির আমাল লগে মিল হইতো, আমরার আমাল সাহাবায়ে কেরামের আমাল লগে মিল হইতো। যখন আমরার আমল আপনার সমস্ত গুনাহ হাতারে আল্লাহ মাফ করিয়া দিবা, এবং কাল কিয়ামতের দিন এই ওজনদার আমল যখন আপনার পাল্লার মধ্যে তোলা হইব, তখন পাল্লা ভারী হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এবং এরপরে যখন আপনার নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা আপনারে জান্নাত দান করবা। হকু আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে খোয়া এবং গুনাহ তাকিয়া বেশি আমলের তৌফিক দান করুক। আমি মনে করি যথেষ্ট সময় তোলা হাজির নিছি গিয়া, আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে আমলের তৌফিক দান করুক। হকু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনার আবার উপস্থিত হয়েছি একটা স্পষ্টীকরণ দেওয়া লাগিয়া। আমার বয়ান যেমন চলছে লম্বা টপিকের উপরে আলোচনার সময় সীমিত, যার কারণে লাস্টে দিয়ে কিছু তাড়াহুড়া করতে লাগছে, এবং এই তাড়াহুড়া করতে গিয়া আমি 8 রাকাত যে হাদিস আপনার সামনে কইছি, এই হাদিসও তখন 29 মিনিট 45 সেকেন্ড সময় হয়। ওই সময় আমি বইটা বসল 39 সেকেন্ড, যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে এই যে 11 রাকাত নামাজ পড়িতা, এই 11 রাকাতের মাঝে 3 রাকাত উইতরের নামাজ পড়িতা এবং 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতা। ওই তাহাজ্জুদ শব্দটার জায়গা আমি তারাবিহ পড়ে দিছি। আজকে মিডিয়ার যুক্ত ফটফটি ওটার হাটসিট করিয়া কিতা করিয়া দিবা বিভ্রান্ত ছড়াইয়া, যার কারণে আমি আমার ভাই ওটা স্মরণ করে দেওয়ায় আমি আপনার কাছে স্পষ্টীকরণ দিলাম যে এই জায়গার মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতা।